হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? আর কোরবানি তাকে মনে হয় ছাগল গরু চরিত্র বাইরে যায়, যদি নিরাপত্তার সাথে রাখতে না পারেন তাহলে বিপদ। এখন কোরবানির পশু যদি চুরি হয়ে যায় তাহলে বিষয় হচ্ছে আপনার উপরে তখন কোরবানির ওয়াজিবটা রইল না। তবে আপনি যদি মুহূর্তে চিন্তা করেন না আমি আরেকটা কোরবানি দেব, তাহলে আলহামদুলিল্লাহ আপনি দিতে পারেন, আরেকটা পশু কিনে কোরবানি করতে পারেন। এখন ধরেন কোরবানির বাকি আছে আরো 5 দিন। আজকে আপনার একটা ছাগল চুরি হয়ে গেছে, গরু চুরি হয়ে গেছে, কালকে খুঁজলেন পেলেন না, পরের দিন খুঁজলেন পেলেন না, ঈদের আগের দিন আপনি চিন্তা করলেন ঠিক আছে আল্লাহ তো আমার টাকা পয়সা দিছে, আমি আরেকটা কিনবো, কিন্তু কোরবানি আমি দেবই, কোনো সমস্যা নাই, দিতে পারেন। ঈদের আগের দিন আপনি চাঁদ রাতে হাটে গিয়ে আরেকটা পশু কিনবেন, কেনার পরে ঈদের দিন সকালে আবার কোনো ভাবে চোরের মন হয়তো নরম হয়ে গেছে, সে রাত্রেবেলা পশু আবার আপনার ঘরের সামনে রেখে আসছে। এখন ঈদের দিন সকালে দেখেন আপনার কেনা পশুটাও আছে, আবার যেটা চুরি হয়েছে ওইটাও আছে। ওই মুহূর্তে করণীয় হচ্ছে দুইটাই কোরবানি করা লাগবে। তার কারণ দুইটাই কিন্তু আপনি কোরবানির নিয়তেই কিনেছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? টয়লেট কাম বাথরুম এ নামাজ পড়ার জন্য অজু করা যাবে কিনা? টয়লেটে বাথরুমে অজু করার বিধান স্বাভাবিকত টয়লেটে বা বাথরুমে অজু না করার কারণ হচ্ছে অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া প্রয়োজন। অনেকে এটাকে ওয়াজিব পর্যন্ত বলেছেন, আর অনেকে বলেছেন সুন্নাহ। অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। সুন্নাহ আর ওয়াজিব গুরুত্ব তো আছে। এখন যদি সরাসরি বাথরুম হয়, বাথরুমের ভেতরে কি আল্লাহর নাম নেওয়া যায়? কথা কয় না যায় না। তাহলে সেখানে করণীয় কি? করণীয় হচ্ছে আপনি বাথরুমের বাহির থেকে বিসমিল্লাহ বলে বাথরুমে গিয়ে ওযু করে নিলে আর কোনো সমস্যা নাই। গোসলের ফরজ পালন করে গোসলের পর ওযু না করে নামাজ পড়া যাবে কিনা? জি। ওযুর মধ্যে আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধোয়া হয়ে যায়, গোসলের ফরজ যদি আপনি পালন করে সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো তো অবশ্যই ধোয়া হয়ে যায়, তখন আলহামদুলিল্লাহ আপনার ওযুর কাজও হয়ে যাচ্ছে, ওই ওযু দিয়ে খেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। 3, সাভার বাসস্ট্যান্ড মসজিদের নিচতলায় টয়লেটকে গণশৌচাগার, যেখানে বহিরাগত মহিলা পুরুষ হিন্দু মুসলিম বহিরাগত গণশৌচাগার হিসাবে ব্যবহার করে, যা বেশিরভাগ সময় নোংরা থাকে এবং বিস্তৃত গন্ধ বের হয়, এতে মসজিদের পবিত্রতা কতটুকু রক্ষিত হয়? এটা তো আপনাদের প্রশ্ন, আপনাদের ঘরের প্রশ্ন। বিষয় হচ্ছে মসজিদের বাথরুম গুলা গন্ধ রাখা, নোংরা রাখা এটা অনুচিত। হ্যাঁ, যেহেতু এটা বাজারের ভেতরে মসজিদ, আশেপাশে শত শত মানুষের প্রয়োজন হতেই পারে, প্রয়োজন যখন হয় তারা বাথরুম ব্যবহার করবে, তাতে কোনো সমস্যা নেই। তবে এই বাথরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে যাকে রাখা হয়েছে তাকে সেই দায়িত্ব আরো সুন্দরভাবে পালন করতে হবে, যেন সেখানে কোনো দুর্গন্ধের সৃষ্টি না হয়। প্রয়োজনে যে 5 টাকা 10 টাকা কালেকশন করা হয়, এখান থেকে একটা অংশ এই বাথরুম সাফ পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুন্দর রাখার জন্য ব্যয় করতে হবে। কারণ মসজিদের একদম সাথেই তো বাথরুম, এই দুর্গন্ধ তো ভেতরে আসে, আর নামাজের জায়গায় তো দুর্গন্ধ চলে না। যেখানে রাসূল বলেছেন তোমরা রসুন খেয়ে মসজিদে আসবা না, অথচ রসুন হালাল। কেন আসবে না? আসবে না কারণ রসুন খেলে মুখে দুর্গন্ধ হয়। দুর্গন্ধযুক্ত কিছু খেয়ে মসজিদে আসতে রাসূল নিষেধ করেছে, সেখানে মসজিদের ভেতরে দুর্গন্ধ কেন হবে? এটা অবশ্যই অনুচিত, গর্হিত কাজ, এর বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। কোরবানির পশু জবাই করার আগে নাম ঘোষণা করা যাবে? যেহেতু কোরবানি আসছে, কোরবানি কেন্দ্রিক প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কোরবানির পশু জবাই করার আগে আমাদের দেশে যদি 5-7 জন ভাগে দেয়, সবার নাম ঘোষণা করা লাগে। প্রথম আব্দুর রহমান, আব্দুল সোবহান, আবুল কালাম, অমুক তমুক, অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে, অমুকের বাপের পক্ষ থেকে, তমুকের মায়ের পক্ষ থেকে,
এমন বিভিন্ন নামের বিশাল লিস্ট আছে না নাই? নাকি আপনাদের সমাজে নাই? এভাবে এটা অনুচিত। কোরআন এবং সুন্নাহের কোনো ভিত্তি নাই। তার কারণ হচ্ছে আমি নাম ঘোষণা করার পরে আল্লাহ শিওর হয়েছে যে আসলে টাকার পক্ষ থেকে দিয়েছে, বিষয়টা কেমন না কেনার সাথে সাথে আল্লাহ জানে। আরে বাবা, আমার মনের নিয়তটা তো আল্লাহ জানে। আমি নাম ঘোষণা করলাম একজনের, কিন্তু মনে মনে নিয়ত আরেকজনের। আল্লাহ আমার নাম ঘোষণা দিবে, আল্লাহ নিবে আমার অন্তরের খালেস নিয়ত যেটা সেটা। আমি তো এমন দেখেছি বিশাল নামের লিস্ট বানায়, এত বড় নামের লিস্ট, হুজুর হুজুর ছুরি নিয়ে দাঁড়ায় আছে, কারণ হুজুরের তো মাশাআল্লাহ একটু তাড়াহুড়া আছে। তা আপনি 20টা 30টা নামের লিস্ট ধরাই দিচ্ছেন, হুজুর খালি চিন্তা করছে কখন আল্লাহু আকবার বইলে হাজী সাহেবটা খাড়ায় করে আবার আপনারটা ধরবে। এখন আপনি বিরাট এক নামের লিস্ট বানায় দিচ্ছেন, আব্দুর রহমান, বাবার নাম আব্দুস সোবহান, বাড়ি সাভার, থানা অমুক, দেশ অমুক তমুক। হুজুর বলে ভাই রে ভাই, নাম বাপের নাম দিয়েছেন ঠিক আছে, তো জেলা উপজেলা আবার দেশের নাম দেওয়ার দরকার কি? মোবাইল নাম্বারও দেয় যেন আল্লাহ নিশ্চিত হয়। এখন ওই ব্যক্তি বলে হুজুর এই নামে সাভারের মানুষ আর নাই। হুজুর বলে আছে, তো নাম এইটা থাকলে বাপের নাম বাংলাদেশে এমন মানুষও নাই। হুজুর কয় আছে। তাই আমি একটু থানা জেলা দেশ আলাদা ভোটার আইডি কার্ডের নাম্বারটাও মেনশন করে দিলাম, যেন আবার আমি আব্দুর রহমানের 2 লাখ টাকার গরু আরেক আব্দুর রহমানের 10,000 টাকার ছাগলের সাথে পেঁয়াজ না খায়। একদম মোটামুটি সব তুলে দেয়। এটা অনুচিত, এটা করবেন না। বিসমিল্লাহ আল্লাহু আকবার, কুরবানি শুরু। আর আপনি তার পক্ষ থেকে দিচ্ছেন সেটা জানেন কি? আল্লাহ তাআলা। কুরবানি সকাল দুপুর কখন করা উত্তম? অবশ্যই কুরবানি করা উত্তম সবার আগে আগে, নামাজের পর পরে, আবার নামাজের আগে। নামাজ শেষ হয়েছে সাথে সাথে বাসায় গিয়ে সবার আগে কুরবানি করা উত্তম, এর আগে অন্য কোনো কাজ রাখবেন না। তার কারণ রাসূল বলেছেন ঈদুল আজহায় খাবার না খেয়ে যান, এসে কুরবানি করে প্রথম কুরবানি কষ্টটা খাওয়া, এটা সুন্নাহ। ঈদের নামাজ না পড়লে কি কুরবানি হবে? ঈদের নামাজ না পড়লে কোরবানি হবে? এই প্রশ্ন না করে করা দরকার যে ওয়াক্তিয়া নামাজ না পড়লে কি কোরবানি হবে কিনা। কারণ ঈদের নামাজ তো কানার ভাই ল্যাংড়াও পড়ে, যে জীবনও পড়ে না, যে পশ্চিম দিকে ফিরে পোস্টাও খায় না, সেও তো ঈদের নামাজে আসে এবং আপনাদের সাথে আগে আসে। প্রথম সারির মুসল্লিদের চাইতে তারা আগে আগে এসে তো ঈদের নামাজের সাথে, হ্যাঁ ঈদের নামাজটা ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আপনি একটা ওয়াজিব তরক করে আরেকটা ওয়াজিব করবেন, তার মূল্য তো আল্লাহর কাছে থাকবে না। আর মূল বিষয় হচ্ছে ঈদের নামাজ ওয়াজিব, কোরবানি ওয়াজিব, কিন্তু ঈদের দিনের ফজরের নামাজ কি ওয়াজিব না ফরজ? তাহলে বলেন তো ভাই ভালো করে, একজন মানুষ সামর্থ্য ছিল কোরবানি দেয় নাই, কিন্তু সামর্থ্য থাকার পরেও সে ফজরের নামাজ পড়ে নাই, গুনাহ বেশি হবে কার? যে ফজরের নামাজ পড়ে নাই নাকি যে কোরবানি দেয় নাই? তো আমাদের দেশে ফজরের নামাজ না পড়েন না ব্যক্তি বেশি, না কোরবানি না করেন না ব্যক্তি বেশি? ফজরের নামাজ না পড়লে বলা ব্যক্তি বেশি। আরে কোরবানি তো টাকা না থাকলে সামাজিকতা রক্ষার জন্য ধার করে দেয় না তুমি। এই জন্য নামাজ না পড়লে আদৌ আপনার কোরবানি হবে কিনা সেটা আল্লাহ ভালো জানে। তবে আমাদের বিশ্বাস এই কোরবানি আল্লাহ গ্রহণ করবে না। কারণ আপনি যদি বলেন আমি আল্লাহর খুশির জন্য দেই, গোশত খাওয়ার জন্য না, আর এবার আল্লাহর খুশির জন্য তুমি ওয়াজিব পড়তেছো, সুন্নাত পড়তেছো, তাহলে ফরজ পড়ো না কেন? কোরবানির গোশত কি হিন্দু অমুসলিমদেরকে দেওয়া যাবে? হ্যাঁ, কোরবানির গোশত আপনি আপনার পাড়া প্রতিবেশী হিন্দু অমুসলিম যারাই আছে তাদেরকে আপনি দিতে পারেন। তারা যদি খেতে চায় রান্না করে খাওয়াতেও পারেন, তাতে শরিয়াতের কোনো বিধিনিষেধ নাই। কোরবানির চামড়া কি করবে? নিজে ব্যবহার করা যাবে কিনা? জি, কোরবানির পশু একটি পশমও বিক্রয়যোগ্য নয়। কোরবানির পশুর যে চামড়া আছে এই চামড়াটা বিক্রয়যোগ্য নয়, এটা আপনি নিজে ব্যবহার করবেন, এটা প্রথম হক। এখন নিজে ব্যবহার করার কোনো প্রসেস নাই, বিক্রি করতে হবে। বিক্রি করতে পারবেন ঠিকই, তবে বিক্রয়কৃত মূল্যটা নিজে ভোগ করতে পারবেন, সাদাকা করে দিতে হবে।
এতিমখানা মাদ্রাসাগুলোতে সাদাকা করে দেওয়া লাগবে। কোরবানির পশুর বয়স কত হতে হবে? কোরবানির পশুর বয়স যদি উট হয় তাহলে লাগবে 5 বছর। কয় বছর? যদি গরু হয় কয় বছর? 2 বছর। আর যদি ছাগল ভেড়া বকরি হয় 1 বছর। তবে যদি 6 মাসের ছাগল ভেড়া বকরি, 8 মাস 9 মাসের ছাগল ভেড়া বকরি কিন্তু দেখতে শুনতে গ্রোথ ভালো, 1 বছরের মতো দেখা যাচ্ছে, ফুকাহায়ে কেরাম বলে সেটা দিয়েও কোরবানি করা যাবে। এরপরের প্রশ্ন, কোরবানির জন্য ঋণ করে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কোরবানি আসলে আপনার গত বছর কোরবানি দিয়েছেন, এই বছর কোরবানি করার মতো ইনস্ট্যান্ট টাকা পয়সা আপনার কাছে নেই, শরিয়াত বলে তখন কোরবানি তোমার জন্য ওয়াজিব নয়। এখন আপনি যদি চিন্তা করেন যে না, আমি এই মুহূর্তে কিছু টাকা 10,000 টাকা ঋণ করে দেই, আমার এই আগামী মাসেই আবার একটা ভালো অ্যামাউন্ট চলে আসবে, আমি টাকা দিয়ে দিতে পারবো, তখন আপনি সেই ঋণ করে কোরবানি দিতে পারেন। তাতে শরিয়াত আপনাকে বাধ্য করবে না, আবার আপনি দিলে আপনাকে নিষেধও করবে না। বিষয়গুলোকে আমি বোঝাতে পারছি কিনা? বোঝেন। এরপরে কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? ভালো করে বোঝেন। সব পশু দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানি কিন্তু পশুর 1 নাম্বার হচ্ছে উট। 1 নাম্বার কি? এরপরে গরু, এরপরে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, গৃহপালিত যে পশুগুলো আছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, তাহলে কি ঘোড়া দিয়ে কোরবানি করা যাবে? কথা বলেন। আপনি হরিণ পাবেন, হরিণের গোশত খাওয়া যায় না? অবশ্যই জায়েজ, কিন্তু হরিণ দিয়ে কোরবানি হবে? হবে না। মহিষ দিয়ে কোরবানি হবে কিনা এটা নিয়ে একটু মতভেদ আছে। কেউ কেউ এটাকে গরুর কাতারে ফেলে বলেছেন হয়ে যাবে, আর কেউ কেউ বলেন না, সন্দেহযুক্ত। যেটা মতভেদ আছে, মতভেদটা উল্লেখ করলাম। তবে অধিকাংশ বলেন হয়ে যাবে। যেহেতু সন্দেহ আছে, সন্দেহের দিকে না গিয়ে সন্দেহ মুক্ত যেগুলা, ওগুলার মধ্যে থাকাই শ্রেয়, ভালো। ইমাম সাহেবরা কোরবানির ফজিলত বলে কিন্তু নিজেরা দেয় না কেন? ভাইরে, ইমাম সাহেবরা কোরবানির ফজিলত বলে নিজেরা দেয় না, কথাটা শুনে আপনারা তো একটু হাসবেন। আসলে কথাটা হাসির না, কথাটা দুঃখের। দুঃখের কারণ হচ্ছে আপনার সমাজের সর্বোচ্চ সম্মানের জায়গায় যিনি আছেন একজন ইমাম, বাংলাদেশের ইমামরা সত্যিকার অর্থে ভাই এতটাই কষ্টে থাকে। এই ইমামগণ সারা জীবন হজের ফজিলত বর্ণনা করছে, জীবনে হজ করতে পারে নাই এমন লক্ষ লক্ষ ইমাম আছে। তার কারণ হজ যাওয়ার মতো সামর্থ্য তার হয় না। সারা জীবন কোরবানির ফজিলত বর্ণনা করছে কোরআন হাদিস থেকে, অথচ ইমাম সাহেব একটা কোরবানি দিতে পারে না। তো এই প্রশ্ন যিনি করেছেন তারও তো একটু লজ্জাবোধ হওয়া দরকার, কারণ আমার সমাজে আমরা সবাই কোরবানি দেই, ইমাম সাহেব দিতে পারে না। এই দায়িত্ব, এই দোষ ইমাম সাহেবের না, এই দোষ এই সমাজের বাকি সবার। তুমি তোমার ইমামকে 5,000, 8,000, 10,000 টাকা বেতন দাও, 10-12,000 টাকা তাকে তুমি বেতন দাও, সেই ইমাম সাহেব কিভাবে কোরবানি দেবে? তোমার তো উচিত ছিল কোরবানির সময় ছোট্ট কিছু হাতে ইমাম সাহেবের জন্য রাখা, যেন সে কোরবানি দিতে পারে। ইমাম সাহেবের জন্য একটা অংশ রাখা দরকার, কারণ আমাদের সমাজের ইমামরা সবচেয়ে বেশি কষ্ট করে, নির্যাতিত, অল্প বেতনে সবচেয়ে বেশি সন্তুষ্ট আপনি তাদেরকে পাবেন। এরপরে ইমাম সাহেবের দোষের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা আমাদের সমাজের ইমামদেরকে ভালো রাখুক। ইমাম যদি ভালো থাকে, মুসল্লিরা ভালো থাকে। ইমামের মাথায় যদি সারাক্ষণ পারিবারিক টেনশন, সারাক্ষণ অর্থনৈতিক অসচ্ছলতা, ঘরে বাজার নাই, বউয়ের কথা শোনা লাগে, বাচ্চার দুধ কিনতে পারতেছে না, মেয়ের পরীক্ষার ফি দিতে পারতেছে না, বাচ্চা অসুস্থ আছে, ডাক্তার কাছেও নিয়ে যেতে পারতেছে না, ওই ইমাম সাহেব নামাজ দাঁড়ায়, তার মনোযোগ ঠিক থাকবে? আপনি আপনার সমাজের ইমামকে কেন গোলাম বানিয়ে রেখেছেন? তাকে ইমামের মর্যাদা দেন, অর্থনৈতিক সচ্ছলতা তাকে দান করেন। আবার এটাও হয়
কিছু কিছু ইমাম তো আলহামদুলিল্লাহ কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে, সামর্থ্য থাকার পরেও স্বেচ্ছায় কোরবানি দেয় না, কারণ চিন্তা করে আশেপাশের 20-30 মুসল্লির ঘর থেকে গোশত তো কিছু কিছু আসি, এমনও দেখেছি। তার সামর্থ্য আছে, সে দিচ্ছে না, সংখ্যাটা খুব কম, আর অধিকাংশ সামর্থ্যই নেই। তাকবীরে তাশরিক কি এবং কখন করা লাগবে? তাকবীরে তাশরিকের সময় কিন্তু চলে আসছে। তাকবীরে তাশরিক কি এটা আগে জেনে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ, জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রতি নামাজের পরে মৃদু আওয়াজে এই তাকবীরটা পাঠ করাটা আমি তাকবীরে তাশরিক, এটা যেন আমরা পাঠ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। স্বামী স্ত্রী উভয়ের উপর কোরবানি ওয়াজিব হয় কি? স্বামী স্ত্রী উভয়ের উপরে কোরবানি ওয়াজিব হওয়ার বিষয় হচ্ছে, একই পরিবারে যদি স্বামীও স্বাবলম্বী স্ত্রীও স্বাবলম্বী, কোরবানি দেওয়ার সামর্থ্য দুজনের আছে, তাহলে সেখানে দুইজনেই কোরবানি দিবে, কারণ স্বামীর আমল স্বামীর কাছে, স্ত্রীর আমল স্ত্রীর কাছে। স্বামীর উপরে যাকাত আসছে, স্ত্রীর উপরেও যাকাত আসছে, এখন দুইজনের যাকাত একজন দিয়ে দিলে হবে না, দুইজনের দেয়া লাগবে? দুইজনের দেয়া লাগবে। কোরবানির পশু কেমন হবে? কোন কাটা ছেঁড়া থাকলে হবে কি? হ্যাঁ, কোরবানির পশুর বিষয় হচ্ছে, কোরবানির পশুর এমন কোন প্রকাশ্য ত্রুটি যদি থাকে, যেটা দেখলে বোঝা যায় যেটা ত্রুটিযুক্ত, সেই পশু দিয়ে কোরবানি হবে না। তার কারণ হচ্ছে, এই যে ধরেন কোরবানির সময় অনেক হাটে গরু ছাগল ওঠে, হাটের মধ্যে ধাক্কা ধাক্কির মধ্যে কোন পশুর পা একটু মচকে যায়, ভেঙে যায়, এমন আছে না? বা আপনি গরুটা কিনছেন, বাড়ি পর্যন্ত আনতে আনতে কোনো একভাবে পা একটা ভেঙে গেছে, চাক্ষুষ দেখলেন পা ভেঙে গেছে, এই পশু দিয়ে কোরবানি হবে না। কান কেটে গেছে অর্ধেকের বেশি, কোরবানি বাতিল হয়ে যাবে। মাথার শিংটা ভেঙে গেছে গোড়া থেকে, বাতিল হয়ে যাবে। লেজটা কাইটা গেছে, বাতিল হয়ে যাবে। খুব সাবধান, কোরবানির পশু এই বিষয়গুলো খুব সাবধান। আরেকটা কিছু ছোটখাটো কাটা ফাড়া আছে, বাট খুব একটা ধরা যায় না, বোঝা যায় না, তাতে হয়ে যাবে। কিন্তু যেটা প্রকাশ্য, এমন কোন দোষ যদি থাকলে কোরবানি হবে না। কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে? কোরবানি করার ঈদের দিন এবং এরপরে আরো 3 দিন পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন। মূল বিষয় হচ্ছে আইয়ামে তাশরিক, যতদিন পর্যন্ত কোরবানিও আপনি করতে পারবেন ততদিন পর্যন্ত। মৃত বাবা মার নামে কোরবানি করা যাবে কিনা? জি, আমাদের অনেকের মৃত মা আছে, মৃত বাবা আছে, আমরা একটা গরু দিয়ে চিন্তা করি যে 7টা ভাগ হয়তো দেয়া যায়, আমাদের মায়ের নামে বা বাবার নামে একটা ভাগ দিয়ে দিই, তারাও একটু সওয়াব, এটা করা যাবে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তিনি সব সময় মদিনাতে 2টা পশু কোরবানি দিতেন। কয়টা? একটা পশুর সময় তিনি বলতেন, মিন মুহাম্মাদিন ওয়া মিন আলি মুহাম্মাদিন, মুহাম্মদ এবং মুহাম্মাদের গোটা পরিবারের পক্ষ থেকে এই পশুটা কোরবানি দিলাম। আর আরেকটা পশু কোরবানি দেওয়ার সময় রাসূল বলতেন, পৃথিবীতে আমার যত উম্মত এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সব উম্মতের পক্ষ থেকে আমি নবী একটা কোরবানি দিলাম। তাইলে দেখেন না, হারে কি ভালোবাসা নবী আপনার প্রতি। আপনারই আপনার নবী জীবনে দেখলো না, অথচ আপনার জন্মের 1500 বছর আগে আপনার নবী প্রতি বছর আপনার জন্য একটা কোরবানি করছে। তখন রাসূলের উম্মতের মধ্যে মৃত উম্মত ছিল না, কতক্ষণ ছিল না। তাহলে রাসূল মৃতদের পক্ষ থেকে কোরবানি করেছেন, এতে প্রমাণ হয় মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি করা যাবে। আবার আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের ইন্তেকালের পরে রাসূলের পক্ষ থেকে নিজে কোরবানি করেছেন, কোরবানি দিয়ে বলেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিয়ে দিলাম। কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম কি সহিহ? কোরবানির গোশত কয় ভাগ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রথম গেলেন মক্কা থেকে, তখন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা 3 দিনের বেশি কোরবানির গোশত রাখবা না। কদিনের বেশি? কারণ তখন মদিনার প্রথম দিকে সাহাবীদের অভাব অনটন অনেক বেশি ছিল। দিয়ে দাও, নিজেরা খাও, বাকিদেরকে দিয়ে দাও।
পরবর্তীতে অভাব অনটন কেটে যাওয়ার পরে এই নিয়ম রাসূল শিথিল করে বলেছেন, এখন রাখতে পারো, খেতে পারো, দিতে পারো, তাতে কোনো আর ধরা বাঁধা কোনো আইন কানুন নাই। এখন কোরবানির পশু যে এক্সাক্ট 3 ভাগে করা লাগবে, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ গরিব মিসকিনের, এটা যে 3 ভাগই করা লাগবে এর কোন জরুরি বিধান ইসলামে নেই। আপনি একটা ছাগল কোরবানি দিয়েছেন, দেখেন আপনি বলবেন হুজুর এত সুন্দর একটা বিধান ইসলামে নাই। আরে ভাই, আপনি একটু বিবেক দিয়ে বুঝেন, ইসলাম আপনার জীবনকে সহজ করে, কঠিন করে না। আপনি একটা সামর্থ্যের আলোকে একটা ছোট্ট ছাগল কোরবানি দিয়েছেন, আপনার পরিবারের লোক আছে 10-12 জন। এখন একটা ছোট্ট ছাগলের গোশত হয়েছে 7-8 কেজি। এই গোশত মোটামুটি 2 বেলা খাইলে শেষ, 3 বেলা খাইলে একদম টান টান, আর হাড্ডিও থাকে না। ওই মুহূর্তে যদি আপনি 3 ভাগ করেন, তাইলে তো আপনার পরিবারের লোকজনই খেতে পারবে। সেই মুহূর্তে আপনি কিছু অংশ চাইতো আশপাশের প্রতিবেশীদেরকে দিয়ে, বাকি বেশি অংশটা নিজেদের খাবার জন্য রেখে দিলেন, একদিন খাইলে শেষ। আবার আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি একটা বড় গরু কোরবানি দিয়েছেন, আপনি প্রত্যেক সপ্তাহে 2-3 দিন গরুর গোশত কিনেই খেতে পারেন, আপনার টাকার অভাব নাই। ওই মুহূর্তে আপনি যদি 3 ভাগের বিরাট একটা ভাগ নিজের জন্য না রেখে বেশি অংশ মানুষের মাঝে বিলিয়ে দেন, তাতে কি কোনো সমস্যা আছে? এখন শরীয়ত যদি আপনার 3 ভাগে বাধ্য করতো, তাহলে এটা বেইনসাফ হয়ে যেত, যে ধনী বিরাট একটা ভাগ তার কাছে রয়ে যেত, অথচ বেটা প্রত্যেক সপ্তাহে 3 দিন গরুর গোশত কিনে খায়। আর যে গরিব কোনো মতো কোরবানি একটা দিছে, সে হয়তো তার পরিবারের 10 জন সদস্য নিয়ে একটা ছাগল দিয়ে 1 বেলাও ঠিক মতো খাইতে পারে। এই জন্য সামর্থ্যের আলোকে, আপনার সামর্থ্য বেশি, আপনি বেশি অংশ দান করে দিবেন। যার সামর্থ্য কম সে দানও করবে কিছু, আর নিজের জন্য বেশি অংশ রাখতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার কোরবানিগুলো সহিহ এবং শুদ্ধভাবে কবুল করুক, আমরা বলি আমিন।